কি বন্ধুরা, সব ভালো তো? আমি আবার ফিরে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। আজকে আমি যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এদের এই বছরের পুজো 90তম বর্ষে পদার্পণ করেছে। এই ক্লাবের এই বছরের থিম হলো অপারেশন সিন্দুর। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এই যে এই গেটটা দিয়ে প্রবেশ করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের থিম হলো অপারেশন সিন্দুর। এদের এই বছরের পুজো 90তম বর্ষে পদার্পণ করেছে। এইখানটায় দেখতে পাচ্ছ খুব ভিড় হয়েছে। অপারেশন সিন্দুরে যেই ধরনের কামানগুলোকে ব্যবহার করা হয়েছিল বা যুদ্ধক্ষেত্রে যেই ধরনের কামানকে ব্যবহার করা হয়ে থাকে সেরকম একটা কামান এখানে এনে রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা কামানের ওই নলটা যেটা দিয়ে গোলা বেরোয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ওর ঠিক বাঁ দিকেই একটি বিল্ডিং ছিল নীল কালারের। সেই বিল্ডিংটাকে পেহেলগাম মিলিটারি হসপিটাল হিসাবে দেখানো হয়েছে। আর ওই বিল্ডিং থেকেই প্যান্ডেলটা শুরু হয়েছে। এই প্যান্ডেলের ওপর একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। পুরোটাকে একটা গুহা বানানো হয়েছে। পাহাড়ের গায়ে যেরকম গুহা থাকে না, ওরকম গুহা বানানো হয়েছে। এই পাহাড়ের ওপর বিভিন্ন গাছপালা লাগানো রয়েছে। এই যে বিশাল বড় একটা গুহা বানানো হয়েছে। এই বছরে প্যান্ডেলটা অনেকটাই বড়। এত বড় প্যান্ডেল কখনো হয় না। এই দিকের বিল্ডিংটাতে থেকে শুরু করে এই দিকে একটা পার্ক রয়েছে, ওই পার্কটাও কভার করে গেছে। এই যে দেখো পার্কের ওই দিকেও প্যান্ডেলটা চলে গেছে। এখানটাও একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর এইখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে এই লাইটিংটা দেখার জন্য। পুজোর সময় মানে উদ্বোধন হয়ে গেলে ষষ্ঠী সপ্তমী থেকেই এখানে ভিড় শুরু হয়ে যাবে। এই জায়গাটায় পা ফেলার জায়গা থাকবে না। এই যে এইখান থেকে মণ্ডপটা শুরু হচ্ছে, এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। এটা পুরো একটা গুহা স্টাইলেই করা হয়েছে। গুহার মধ্যে যেরকম মশাল জ্বালানো হয় সেই রকম দেখানোর জন্য এইখানেও কিছু মশালকে ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখান দিয়ে ভেতরে প্রবেশ করবো। এটার ভেতর দিয়ে প্রবেশ করার সময় পুরো একটা গুহার ভেতর ঢুকছি সেই রকম একটা ফিল হচ্ছিল। ভেতরে ধীরে ধীরে ভিড় বাড়ছিল, তবুও সেরকম ভিড় নেই এখনো। এই যে দেখতেই পাচ্ছ এখানটায় প্রবেশ করবো। এই মাঝখানটায় বেশি লোক আছে যেটা দেখতে পেলাম। আর এই ওপর দিকে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, ওপর দিকে বিভিন্ন মুখমণ্ডলকে ব্যবহার করা হয়েছে। যেই সকল মুখমণ্ডলের মধ্যে রয়েছে সিঁদুর দেওয়া, এগুলো মহিলাদের মুখমণ্ডল। আর ওপর দিকে একটা ঝাড় লাগানো রয়েছে। ঝাড় থেকে একটা ত্রিশূল নাচছে, দেখতেই পাচ্ছ। ওটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। এইখানটাকে দেখিয়ে নিই ভালো করে। এই যে দেখালাম না, এই যে চারটে মুখমণ্ডল যেটা দেখতে পাচ্ছ। আর এইখানে দেখানো হয়েছে যে বিয়ে কিভাবে হয়, বিয়েতে কি কি অনুষ্ঠান হয় সেই জিনিসটা এখানটায় দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, তবুও তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। দু সাইডে চারিদিকে, শুধু দু সাইড নয়, চারিদিকে এরকম বিভিন্ন মুখমণ্ডলকে ব্যবহার করা হয়েছে। আর এখানে বিভিন্ন ঘটনাবলীকে দেখানো হয়েছে। এন্ট্রি আর এক্সিট গেটের পাশে এরকম ঠাকুরের ছবিকে ব্যবহার করা হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছ যে নারায়ণ আর লক্ষ্মী মূর্তি রয়েছে। আর এখানটায় রয়েছে ব্রহ্মা আর সরস্বতী। এখানে একটি মা দুর্গার মুখমণ্ডলকে ব্যবহার করা হয়েছে যেটা পুরো বিমূর্ষ হয়ে রয়েছে। আর তার ঠিক ওপর দিকে আরও তিনটে নারীর মুখমণ্ডলকে ব্যবহার করা হয়েছে সিঁদুর পরা অবস্থায়। এবং তার ঠিক দুপাশে নারীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসকে রাখা রয়েছে। এবার সেটা তোমাদের দেখাই। এই যে এখানটায় দেখতে পাচ্ছ সিঁদুর কৌটো, শাখা পলা এগুলো রাখা রয়েছে, যেগুলো নারীরা ব্যবহার করে। দু সাইডেই এরকম রাখা রয়েছে। এটা একটা অদ্ভুত ধরনের ঝাড়বাতি। এই ঝাড়বাতিটা দেখে মনে হচ্ছে যে ওপর থেকে বৃষ্টি পড়ছে। আর এখানটা একটা ত্রিশূল রয়েছে। এই ধরনের ঝাড়বাতি আমি আগে কোনোদিন দেখিনি। অদ্ভুত ধরনের ঝাড়বাতি, বেশ সুন্দর লাগলো এটা দেখে। এইখানটায় দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তিটা রয়েছে। মা দুর্গার হাতে এখনো অস্ত্র দেওয়া হয়নি, অস্ত্র দেওয়া হবে উদ্বোধনের আগে, এগুলো দিয়ে দেওয়া হবে যেটুকু জানতে পারলাম। অপূর্ব লাগছে। রূপালি কালারের মুকুট গয়না পরানো হয়েছে। তাছাড়া পেছন দিকে যেই চালচিত্রটা ব্যবহার করা হয়েছে সেটা জাস্ট অসাধারণ। মনে হচ্ছে কেউ কলকা এঁকে দিয়েছে। অপূর্ব লাগছে দেখতে এই মূর্তিটা। প্যান্ডেলের ভেতরের অংশ দেখে বেরিয়ে গেলাম। এবার আসল চমক তো বাইরে, মানে লাইটিংয়ের মাধ্যমে যেই হামলা হয়েছিল এবং অপারেশন সিন্দুরে প্রতিটা মুহূর্ত তুলে ধরা হবে। এইটার জন্যই তোমরা সবাই অপেক্ষা করছো। সন্তোষ মিত্র স্কোয়ার এই 3 বছর ধরে যেই চমক দিচ্ছে তা সত্যি অসাধারণ।
বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই এবং পুজো সবাই খুব ভালোভাবে কাটিও।